দর্শক, মাশাআল্লাহ ডেইরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই সকালবেলায় আমি এখন দাঁড়িয়ে আছি একটি বাথানে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে বাথানের কিছু ভিডিও দেওয়ার জন্য। তো সেই সুবাদে আজকে আপনাদেরকে বিশাল এক বাথানে নিয়ে আসছি। এই বাথানে থেকে অনেক কিছু শেখার, জানার, বোঝার রয়েছে। তো দর্শক, শিখতে হলে, জানতে হলে ত্যাগ স্বীকার করতে হবে, অর্থাৎ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। অনেকে সামান্য ভিডিও দেখেই আবার অন্য ফাংশনে চলে যান। বিষয়টা যেন এরকম না হয়। একটা ভিডিও করতে অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক দূর দূরান্তে যেতে হয়। তো এত কষ্ট করে আপনাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা নিয়ে আপনারা কিভাবে খামার করে লাভবান হন, খামার করে টিকে থাকেন, যেই পশুগুলা দিয়ে আপনারা ভবিষ্যৎ চিন্তা ভাবনা করতেছেন, তারা কিভাবে সুস্থ থাকে, তাদের থেকে ভালো প্রফিট আসে। তো ভিডিওটা যদি পুরোপুরি না দেখেন তাহলে বুঝে আসবে না। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এবং পাশাপাশি আমি যেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাইব, যে একটা খামার টিকিয়ে রাখতে বা এই পশু সেক্টরে, গাভী সেক্টরে লাভবান হইতে হলে যে কি কি প্রয়োজন, এই বিষয়ে আমি আলোচনা করতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। দর্শক, দেখেন, আল্লাহ তাআলা প্রদত্ত ন্যাচারাল প্রাকৃতিক খাবার এই গাভীগুলা খায়। এখনও কিন্তু পুরোপুরি গরু তারা মাঠে নামাননি। কেবল ঘাসগুলা যেই দিক দিয়ে একটু বড় হয়েছে সেই দিক দিয়ে গরুগুলো নামাইতেছেন। এই পুরো মাঠ জুড়ে এই গাভী ভরপুর থাকবে। পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বাথানের গাভীগুলার একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের স্বাধীন মতো বিচরণ করতে পারে। আর স্বাধীন মতো বিচরণ করার দ্বারা এই গাভীগুলার সবচেয়ে বড় রেজাল্ট, ফলাফল যেটা হয়, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়। তো প্রাকৃতিক খাবার হচ্ছে এই গাভীগুলার যে প্রাকৃতিক ঘাস, আল্লাহ প্রদত্ত ঘাস। তা আমরা এই গাভীগুলাকে দেখা যায় অনেক সময় এই খড়, শুকনো খড়, দানাদারের উপরেই তাদেরকে সীমাবদ্ধ করে রাখি। আসলে এভাবে গাভী গরু এগুলা পালা আমার মনে হয় ঠিক না। কারণ এই গাভী গরুগুলার সাথে সম্পর্ক হচ্ছে সবুজ ঘাসের। তো এই সবুজ ঘাস তারা বিচরণ করে খাবে, আর তাদের থেকে যে কাঙ্ক্ষিত রেজাল্ট, ফলাফল, সেটা আমরা পাওয়ার আশা রাখি ইনশাল্লাহ। তো আপনারা যারা গাভী পালেন তারা ন্যাচারাল খাবারের দিকে অবশ্যই ঝুঁকবেন, প্রাধান্য দিবেন। তো এতে করে দেখা যায় গাভীর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়, দুধের উৎপাদন ভালো হয়, গাভী বাচ্চা সব কিছুই সুস্থ থাকে। এখানে যেরকম রয়েছে ন্যাচারাল ঘাস, এরকম রয়েছে আল্লাহ প্রদত্ত উন্মুক্ত বাতাস। তো আমরা কি করি, গরুকে ঘরের মধ্যে বেঁধে রাখি। এই বেঁধে রাখার দ্বারা অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। দর্শক, আপনারা দেখেন, আমাদের শরীরে যদি মশা বসে, মাছি বসে, আমরা কিন্তু বিরক্ত হয়ে যাই। তো ওদেরকে যে আমরা বেঁধে রাখি, তো ওদের উপর কত অত্যাচার হয়। তো এরপরে আমরা তাদের যে কাঙ্ক্ষিত খাবার, সেই খাবারগুলো দিতে পারি না। তো ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বের করতে পারি না। তো দর্শক, আপনারা যারাই গাভী পালেন, ষাঁড় পালেন, পাশাপাশি কিন্তু ঘাসের চাষ অবশ্যই রাখবেন। কারণ ওদের ন্যাচারাল খাবার হচ্ছে ঘাস।
আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাথানে ওনারা গরুর খাবারের জন্য কি পরিমাণ ঘাস চাষ করেছেন। তো আপনারাও যদি এরকমভাবে গরুর পরিচর্যা করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের গরুগুলা সুস্থ থাকবে। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল যে দুধের রেজাল্ট এবং গাভী বাচ্চা সুস্থ থাকা, এগুলো আপনারা ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এই জন্য দর্শক, এখান থেকে অনেক কিছু শেখার, জানার, বোঝার হয়েছে। আমি তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যতটুকু আলোচনা করার, বলার দরকার আমি করলাম। বাকিটা আপনারা অনেক কিছু জানেন, বুঝেন। যদি আমার কোনো কথা আপনাদের ভালো লেগে থাকে, ওই কথাটার সাথে যদি আপনাদের ভালো একটা মতামত অ্যাড করে নেন, আলহামদুলিল্লাহ আশা করি অনেক ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তো দর্শক, এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন, নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো এখানে কিন্তু ওনারা শুধু লালন পালন করেন তাই না, এখান থেকে ওনারা বিক্রিও করে থাকে। আর বিভিন্ন ব্যাপারী বা ফার্মারদের কাছ থেকে গাভী নেওয়ার চেয়ে আমি মনে করি এই বাথানের গাভীগুলা কৃষকদের কাছ থেকে নিলে এগুলা থেকে ভালো রেজাল্ট আশা করা যায়। এগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। এরপরে এগুলা থেকে দুধের উৎপাদন, দুধের প্রোডাকশনও ভালো হয় আলহামদুলিল্লাহ। তো দর্শক, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, ভিডিও আর দীর্ঘায়িত করব না। তো পরবর্তীতে আবার আপনাদেরকে বাথানের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক দেখেন, বকনা গাভী এগুলা কিন্তু ওরা খুব উৎফুল্ল মনে খাবার খাচ্ছে। এই যে হালকা করে বেঁধে দেওয়া হয়েছে যাতে করে খাবারগুলা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে খায়। দেখেন, খুব ক্লিয়ার করে খাইতেছে। তো দর্শক, এই দেখেন বকনা আবার একটু ভয় পাচ্ছে। কত সুন্দর প্রাকৃতিক ন্যাচারাল খাবার খাচ্ছে। এই যে একটা গাভী হলস্টিন ফ্রিজিয়ানের মধ্যে প্রেগনেন্ট, আর সাথে একটা দেখেন একেবারে বিদেশি স্টাইল, মাশাআল্লাহ। দর্শক, বাথান কাকে বলে দেখেন, কোন দিক দিয়ে তাকাবেন আপনি, পুরো বাতান আপনার ন্যাচারাল ঘাসে, মনে হচ্ছে যে বিদেশি কোনো পটভূমি। এই যে একটা জার্সি গাভী দেখেন দর্শক, অনেক বিগ সাইজের গাভী দেখেন দর্শক, অনেক বড় গাভী, মাশাআল্লাহ। দর্শক, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখানে অনেক কিছু শেখার, জানার, বোঝার আছে। এই পাশেই কিন্তু আবার একটা ঘোড়া আছে, ঠিক আছে, ও খুব সুন্দর করে খাবার খাচ্ছে। আপনাদেরকে পুরো দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। দেখেন, মাঠ ভরা গরু, ঘাস। দর্শক, আপনাদেরকে ঘাস দেখাইতেছি, গরুর খাবার, তারপরে পাশাপাশি বাথানে গরুগুলা যে প্রাকৃতিক উপায়ে তাদের স্বাধীনভাবে চলাফেরার যে দৃশ্যটা, এটা আপনাদের সামনে তুলে ধরছি। এ দেখেন, পাশাপাশি মাঠে তারা বিচরণ করতেছে এবং এই প্রাকৃতিক ঘাস খাচ্ছে। সাথে কিন্তু এই যে সকালবেলার যেই
পানি এবং দানাদার হালকা পরিমাণ এগুলা খাচ্ছে। এই যে আমার এই বাবাজি, উনি খাওয়াচ্ছেন। দেখেন মাশাআল্লাহ, প্রাকৃতিক পরিবেশে পরিচর্যায় গাভীগুলা কত সুন্দর দেখাচ্ছে। তার পাশে কিন্তু পুরো ময়দান, পুরো মাঠ দেখেন। আপনি যদি দৃষ্টি করেন, মাঠের শেষ প্রান্ত কিন্তু ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না, এত বড় বাথান। আর এই যে বাঁশ দিয়ে তৈরি, ওনারা কিন্তু এখানে রাত্রি যাপন করে। গরুগুলার কোনো সমস্যা হচ্ছে কি না। এরপরে এই যে পলিথিন, এরপরে এই যে ভাস, এগুলা দিয়া মানে প্রাকৃতিকভাবে তারাও বসবাস করে। হ্যাঁ, এরপরে এই যে আমার বাবাজি খাবার দিচ্ছেন। তো বাবার কাছ থেকে কিছু কথা শুনি। বাবাজি, আমরা যতটুকু জানি যে বাতানের গরুগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তাই না? এর কারণ হচ্ছে মনে হয় আপনাদের বাথানে যে তাদের স্বাধীনভাবে চলাফেরা এটা করতে পারে, এবং আল্লাহ প্রদত্ত, আল্লাহ সৃষ্টি যেই ন্যাচারাল ঘাসগুলা, এগুলা তারা স্বাধীনভাবে খাইতে পারে। তো আপনারা তো বাবাজি এই গরুগুলা নিজেরা লালন পালন করেন, তাই না? পাশাপাশি কি বিক্রিও করেন? বিক্রি করেন না? তো যদি আমার এই চ্যানেল থেকে আমার কোনো দর্শক আপনাদের কাছ থেকে গাভী নিতে চায়, তাহলে ইনশাল্লাহ দিতে পারবেন তো? জি। তো দর্শক, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা এই বাথানে আইসা যোগাযোগ করে বাথানে আইসা আপনাদের মন মতো গাভী, দেখেন কত বিশাল বড় বড় গাভী, তো আপনাদের চাহিদা মতো এখানে হলস্টিন, ফিজিয়ান, তারপরে জার্সি ফিজিয়ান, ব্ল্যাক জার্সি, রেড জার্সি, তো প্রেগনেন্ট, বকনা, দোয়ালো গাভী আপনাদের মন মতো আপনারা নিতে পারবেন। তো আশা করি ইনশাল্লাহ আপনারা পুরোটা ভিডিও ভালো করে দেখবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, সাথে থাকুন, পাশে থাকুন। দর্শক, গরু পালন করলে ন্যাচারাল প্রাকৃতিক ঘাসের কোনো বিকল্প নেই, কোনো জুড়ি নেই। দেখেন আজকে যে অঞ্চলে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আসছি, বাতান, দেখেন তারা এই বাথানের গরুগুলাকে তারা কিভাবে, কি পরিমাণ ন্যাচারাল প্রাকৃতিক আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলার সৃষ্টি ন্যাচারাল ঘাস, এই ঘাসগুলাকে, এই বোবা অবলা প্রাণীগুলাকে তারা খাওয়ায়, আর তাদের থেকে আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত দুধ পায়, দুধের আশা করতে পারে। আজকে দর্শক আপনাদেরকে এই বাথানি নিয়ে আসলাম, এই প্রাকৃতিক ন্যাচারাল পশু, গাভী এবং তাদের খাবার, এগুলা দেখানোর জন্য। দর্শক, কেউ ভিডিও স্কিপ করবেন না। একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক দূর দূরান্তে যাইতে হয় আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এখানে অনেক কিছু জানার, শেখার, বোঝার রয়েছে। তো দেখেন এই পাকচুং ঘাস
তার সাথে রয়েছে মাসকলাই, এরপরেই যে এটাকে ভুট্টা গাছ জাতীয় জাম্বু গাছ বলে আর কি। তো এই যে দেখেন এদিক দিয়ে কেটে কেটে খাওয়ানো শুরু করছে। তো দর্শক, ভিডিওটি দেখতে থাকুন।